আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 মার্চের প্রথম ব্রাইড অমর শীতে ছিল আমার কাজটা। তো পৌলমীকে গিয়ে দেখি যে পৌলমী একদম ভিজে চপচপে মাথা নিয়ে বসে আছে। তো তখন তো ওটাকে ড্রাই করতে হবে, মানে তোমার ড্রায়ার লাগবে। আর গিয়ে দেখছি এক্সটেনশন কর্ড লাগানোর কোনো জায়গা নেই। তো সেইটা আবার ঋতু তাদের অন্য একটা জায়গা থেকে গিয়ে লাইন করে নিয়ে এসছে। মানে আজকে ঋতুর কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ান। মানে আর কি বলি, মানে ঋতু বিভিন্ন অবতারে অবতীর্ণ হয় আর কি, বিভিন্ন দিনে বিভিন্নভাবে। তো যাই হোক, থ্যাংক ইউ। তারপরে দেখো এই মিষ্টি ব্রাইডকে বসে পড়লাম সাজাতে, কারণ আমার যে টাইম দেওয়া থাকে সেই টাইমের মধ্যে না হলে তো পরের ব্রাইড আবার সমস্যা হবে। বিয়ে করার ফিলিংস কেমন? বিয়েটা করি তারপরে বলবো। এখন তো মনে লাড্ডু ফুটছে, মানে লাড্ডু ফুটা। তুমি বলো। কিন্তু ওকে আমি টেনে ধরে এসে বসিয়ে দিয়েছি এবং ওকে সাজাতেও শুরু করলাম। ভীষণ মিষ্টি করে সাজানো তো শুরু করলাম, মাঝপথে এসে দেখি অর্ধেক মেকআপ করে বসছি, নান্নিমুখে গেছে। তো নান্নিমুখ ওর এখনো হয়নি, মানে যে পুজোটা থাকে সেই পুজো তখনও হয়নি। বাবার মন নিজেই বলে দিচ্ছিল। পচা পুকুরে ডুব মারাটাই তোমার ভাইরাল হবে একদম। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওই সময়টা আমার একদম সাজানোর যে ডট টাইমটা লাগে সেই টাইমটাই দেওয়া থাকে ব্রাইডকে। তো আমি জানি সব কিছু হয়ে রেডি হয়ে বসবে, কিন্তু যেহেতু টাইমের মধ্যে মানে একটু তো লেট হয়েও ছিল বসতে, আর প্লাস মাঝখানে ওই পুজোটার জন্য গিয়েছিল। তো স্বাভাবিক কাকে তাড়াহুড়ো করতে হবে, মানে আমাকেই হাত চালাতে হবে তাড়াহুড়ো করে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে কিন্তু মাথায় রেখে যেন ওকে খুব মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে, সেরকমটাই একটা লুক দিয়েছিলাম। আর ওর পছন্দ ছিল একদমই সিম্পল, আমি যেমনটা পছন্দ করি ও বলেই রেখেছিল, এবং ওর তাই জন্যই আমাকে বুকিং করা, এই স্লট নেওয়া ওর। তো তারপর আমি ওকে মিষ্টি করে সাজিয়ে দিলাম, আর ওর হাসিটা ভীষণ মিষ্টি। তো কি হয় বলো তো, আসলে 5 মিনিট যদি কখনো একটা দেরিতে বসে বা কিছু হয়, এটা সত্যি কথা বলতে আমিও যদি মেকআপ আর্টিস্ট না হতাম তাহলে আমার ক্ষেত্রেও আমি ক্লায়েন্টের জায়গায় যদি ভাবতাম, যে তখন মনে হতো আরে বাবা 5 মিনিটেই তো লেটে বসেছি, কি এমন হয়ে গেছে, আমি জাস্ট 5 মিনিট একটু লেটে বসেছি। কিন্তু আমি মেকআপ আর্টিস্ট হয়েই বুঝতে পেরেছি যে হ্যাঁ, এই 5 মিনিটে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবো, মানে অনেক কিছু করা যায় আমাদের কাজের। আবার একটু কনসেন্ট্রেশনের যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে 1-2 মিনিটের কাজ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেটার পেছনে আমাদের 10 মিনিট হয়তো রিপেয়ার করতে হতে পারে। তাই সব কিছু হাতের কাজ তো মাথায় রেখে আমাদেরকে একটা টাইম বলতে হয়। আর সেই ব্যাপারটা ক্লায়েন্টের জায়গা থেকেও বুঝি, কারণ সে তো এত জানে না যে কি হতে পারে না হতে, সে জানে 5 মিনিট লেটই তো হয়েছে, কি হয়েছে। তো সেরকমই একটা ব্যাপার হয়। তো যাই হোক, ও খুব একটা বেশি দেরি করেছে এমন নয়, আমি মোটামুটি সামলে ওকে মাঝখানে নানিমুখ করার পরও সামলে ওকে টাইমের মধ্যে মিষ্টি করে সাজিয়ে ছেড়েছি, এবং খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বলছি বলেই নয়, তোমরাও অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, আর তোমাদের কমেন্টগুলো জানাটা খুব দরকার। দিলেই আমি ভিডিওগুলো দিতে ইচ্ছে করবে যে কীরকম কী হচ্ছে না হচ্ছে কাজগুলো। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো এই ফার্স্ট লুকটা। তো ওকে ওর মতো করে মিষ্টি করে একদম সাজিয়েছি, ওর তো খুব পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ ঘাড় নেড়ে নেড়ে বলছিল। আর ওর ভয়েসটা শোনালাম না আমার, যেহেতু কথাগুলো বলছি বলে। তো যাই হোক, একটু টাইমে যদি বসে যাও না, তোমার সবসময় মাথায় রেখো যে, ব্রাইডদের বলছি যে সবসময় মাথায় রেখো যে তোমরা যদি একটু টাইমে বসো, মনে রেখো যে তোমাদের লুকটা সব থেকে বেস্ট হবে, মানে তোমাদের লুকটা সব সময়ের জন্যই ভালো হবে। আর তারপর চলে গেলাম দেখো সেকেন্ড ব্রাইডের কাছে। তবে সেকেন্ড ব্রাইডের কাছে যাওয়ার আগে আমার এখানে 5-10 মিনিট লেট হয়েছিল, কারণ আমার কাছে একটা মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো, একদম শেষ। তো তখন কি আর মানে খুঁজে খুঁজে আমি পাইনি যে লোকেশনে আমি গিয়েছিলাম। তো তারপর ক্লায়েন্টকে জানাতে ক্লায়েন্টই হেল্প করে এবং জিনিসটা আনিয়ে দেয়, কারণ ওর এক ভাই মানে প্রপার লোকেশানে ছিল যেখান থেকে এটা পাওয়া যায়। যাই হোক, হেল্প হয়ে যায়। আর ওখানে গিয়ে কিন্তু আমি 5-10 মিনিট লেটে ঢুকলেও ওকে টাইমেই ছেড়ে দিই। আর এই দেখো ঋতু
কি সুন্দর লাগছে তোমার। তো বুঝতে পেরেছো, তো ঋতু আমার মাথায় যেটা ব্রাইডকে লাগানো হবে সেই ফুল আমার মাথায় এরকম মজা করছে, আমাকে নিয়ে লাগাচ্ছে। আর আমি দেখো ওর একেবারেই এই সমস্ত কিছুতে অন্যদিকে ভিড়কে যায়নি বা মন অন্যদিকে না দিয়ে ওর মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছি। আর কতটা মিষ্টি লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভীষণ মিষ্টি লাগছে। আর ওরও অনেক দিনের ইচ্ছে ছিল নাকি আমার কাছে সাজার, যাই হোক সেই ইচ্ছেটা পূরণ করতে পেরেছি, এটা আমার ভালো লাগলো। আর বহুদিন থেকে যোগাযোগের ছিল। তারপরে হচ্ছে ওর রিসেপশনটা আমি না বলে দিয়েছিলাম অনেক কষ্টে, অনেকটা টাইম ম্যানেজ করে, মানে যেটা সাধারণত কেউ করতে পারে না, যে ও করেছে। সেটা নিয়ে পরের দিন আমি তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিও শেয়ার করব ওর রিসেপশন নিয়ে। তো চলো আজকে বলো ফটাফট করে কমেন্ট করে জানাও যে অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু যে দুটো লুক তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পরের প্রচুর ব্রাইডের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।